ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি ছিল মাত্র ৩ দিন। পুরো দেশ যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষর হয় বাণিজ্য চুক্তি। জানিয়ে সেই সময় প্রধান উপদেষ্টার মন্তব্য ছিল, এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক সুবিধা নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে। বাণিজ্য উপদেষ্টা একই সুরে বলেছিলেন, আপনি কি চান যে বর্তমান সরকার আগামী সরকারের জন্য এমন একটা বার্ডেন রেখে দিয়ে যাক যে যেখানে রপ্তানি শুল্ক এত উচ্চ পর্যায়ে চলে যাক, 7 লক্ষ চাকরি, আপনার 1 লক্ষ কোটি টাকার ব্যবসাকে আপনি বাজি ধরতে চান? শেষ সময় অন্তর্বর্তী সরকার কেন বিভিন্ন চুক্তি করেছে তার জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, এটা চলমান প্রক্রিয়া। কিন্তু স্যার পরবর্তী সরকার ক্যারি অন যদি না করেন, দ্যাট কেস স্যার আপনাদের প্রমিসেস কি হবে? ইটস এ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু নতুন সরকার আসার পর আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। এমনকি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন হারে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। রায়ের পর বাতিল হয়ে যাওয়া শুল্কের বদলে নতুন 10% বৈষয়িক শুল্ক আরোপ করেছে ট্রাম্প। এখন প্রশ্ন উঠেছে, কি ছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য চুক্তির মাঝে? লাভ ক্ষতির পাল্লাটা কোন দিকে গেল জানবো আজকের স্টার প্লেন্সে। ঘটনার শুরু 2025 সালের জুন মাসে। বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপের প্রস্তাব করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তরফ থেকে শুরু হয় কূটনৈতিক দৌড়ঝাঁপ। শুল্ক প্রত্যাহার বা কমানোর অনুরোধ করা হয়। এক পর্যায়ে বাংলাদেশ শুল্ক হার কমিয়ে 20% নামিয়ে আনতে সক্ষম হয়। আলোচনা চলতে থাকে, কিন্তু গোপনীয়তার শর্তে বিস্তারিত প্রকাশ করে না কোনো দেশ। 9 মাস আলোচনার পর গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে স্বাক্ষরিত হয় বাণিজ্যিক চুক্তি। চুক্তি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলছেন এই চুক্তির আবার বিবেচনা করার দরকার। বিবিসি বাংলার দাবি, চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিলে বলা যায় চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। তাই প্রশ্ন আসছে, বাণিজ্য চুক্তির লাভ ক্ষতির হিসাব আসলে কার দিকে ভারী হলো? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক বেশ বড়, বলা যায় 800 কোটি ডলারের। তবে এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে বছরে প্রায় 600 কোটি ডলারের পণ্য, বিপরীতে আমদানি করে 200 কোটি ডলারের পণ্য। অর্থাৎ আমেরিকা বাংলাদেশ থেকে প্রায় 400 কোটি ডলারের পণ্য বেশি কেনে। এখন এই ব্যবধান কমাতে চায় আমেরিকা। তাদের দাবি, আমেরিকা থেকে বাংলাদেশের পণ্য কেনা বাড়াতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো মোস্তাফিজুর রহমানের মতে বাণিজ্য চুক্তিটি আমেরিকার পক্ষে গেছে। এবার তাহলে একটু চুক্তির দিকে নজর দেওয়া যাক। চুক্তির শেষ দিকে কিছু কেনাকাটার কথা বলা হয়েছে, মনে আছে নিশ্চয়ই। শুরুতে বলেছিলাম আমেরিকার সঙ্গে বাংলাদেশ 400 কোটি ডলারের বেশি বাণিজ্য ব্যবধানে রয়েছে। সেই কেনাকাটা আসলে এই গ্যাপ কভার করার জন্য। সেখানে বলা আছে বাংলাদেশ আমেরিকা থেকে বোয়িং উড়োজাহাজ কিনবে 14টি, 15 বছরে জ্বালানি কিনবে 1500 কোটি ডলারের এবং বছরে কৃষিপণ্য আমদানি করবে 350 কোটি ডলারের। এখন প্রশ্ন উঠছে, আমাদের এই জিনিসগুলোর চাহিদা আছে নাকি আমরা বাধ্য হচ্ছি কিনতে? পুরো চুক্তির আরেকটি দুর্বলতা সামনে আসছে। বিমান কিংবা গমের মতো আমদানিগুলোর সরকারিভাবে করা হলেও অন্যান্য কৃষিপণ্য যেমন তুলা, তেল ইত্যাদি আমদানি করতে হবে বেসরকারিভাবে, অর্থাৎ এগুলো আমদানি করবে বেসরকারি কোম্পানিগুলো। কিন্তু বিশ্লেষকদের দাবি, বাংলাদেশের বেসরকারি কোম্পানিগুলো যদি অন্য দেশ থেকে অল্প সময়ে কম খরচে আমদানি করতে পারে, সেখানে আমেরিকা থেকে আনতে গেলে খরচ এবং সময় দুটোই বাড়বে। কিন্তু চুক্তিতে অঙ্কের হিসাব নির্ধারিত করা আছে। এখন বেসরকারি কোম্পানিগুলো যদি বেশি দামে আমেরিকা থেকে আমদানি করতে না চায়, তাহলে কি সরকার ভর্তুকি দেবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পুরো চুক্তিতে লক্ষণীয় আরেকটি দিক আছে, সেটি হলো জিওপলিটিক্স। এবার যাওয়া যাক সেই আলোচনায়। চুক্তিতে উভয় দেশই বহু পণ্যে শুল্ক ছাড় পাবে, যেখানে যুক্তরাষ্ট্রের 6710টি পণ্য এবং বাংলাদেশের 1638টি পণ্য থাকছে। কোনো কোনো পণ্য শুরু থেকেই, আবার অনেক পণ্য ধাপে ধাপে শুল্কমুক্ত সুবিধার আওতায় আসবে। চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর চেষ্টা করবে, বিপরীতে নির্দিষ্ট কিছু দেশ থেকে কেনাকাটা সীমিত করার চেষ্টা করবে। যদিও কোন দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা কমাতে হবে তা নির্দিষ্ট করা হয়নি। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের সংকট আছে এমন দেশ থেকে পারমাণবিক রিঅ্যাক্টর, ফুয়েল রড অথবা সমৃদ্ধ ইউরেনিয়াম কেনা যাবে না। বিবিসি বাংলার দাবি, এই ধারাগুলোর ফলে চীন ও রাশিয়ার মতো যাদের সঙ্গে বাংলাদেশের সামরিক কেনাকাটা কিংবা জ্বালানি আমদানির সম্পর্ক আছে, তাদের সঙ্গে সম্পর্কের চাপ পড়তে পারে। কারণ
এই চুক্তি বাংলাদেশকে ধাপে ধাপে চীন ও রাশিয়া থেকে আমেরিকামুখী করবে। শেষ পর্যন্ত এই চুক্তি বাংলাদেশের জন্য সুযোগ নাকি চাপ তা নির্ভর করবে নতুন সরকারের সিদ্ধান্ত ও বাস্তবায়নের উপর।